হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি করব, খুদের ফেনা ভাত। প্রথমেই জেনে নেব খুদ আসলে কি। ধান থেকে চাল তৈরি করবার সময় কিছু চাল টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, পরে বাছাই করে আস্ত চাল আর এই ভাঙা চালগুলোকে আলাদা করে নেওয়া হয়, আর ভেঙে যাওয়া এই চালগুলোই হচ্ছে খুদ। খুদের তৈরি ফেনা ভাত খুবই স্বাস্থ্যকর একটি খাবার। যারা হেভি ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য একটি আইডিয়াল রেসিপি। আজ আমি টক পাতা দিয়ে তৈরি করব। এইভাবে তৈরি করে নিলে ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে, ভীষণ টেস্টি হয়। ফেনা ভাতে আমি কিছু সবজিও দেব। কয়েক টুকরো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, তবে মিষ্টি কুমড়ো কিন্তু খোসা সমেত দিলে ভালো লাগে। একটি ঝিঙে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ডুমো করে কেটে নিয়েছি। আলুও দেবো একটি, আলুও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য 8 থেকে 10টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তবে বলে রাখি, আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু দিয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে রেসিপির মূল উপকরণ খুদ। হাফ কিলো খুদ নিয়েছি, যে কোনো চালেরই খুদ নিতে পারেন, নিজেদের সুবিধা মতো নিয়ে নিতে হবে। সব রকম খুদ দিয়েই ফেনা ভাত তৈরি করা যায়। আর দেব 2 রকমের ডাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মটর ডাল। মুগ ডালগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ডালের পরিমাণটা একটুখানি বলে রাখি, মুগ ডাল নিয়েছি 100 গ্রাম আর মটর ডাল নিয়েছি 100 গ্রাম, মোট 200 গ্রাম ডাল আছে। আর এদিকে টক পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণেই নিতে হবে, কারণ গরম ভাতে দেওয়ার পরে পাতা কিন্তু অনেক কমে যাবে। আমি বড় এক বাটি নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন যেটা করতে হবে, এই খুদ আর ডাল পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি খুদের মধ্যে 2 রকম ডালই দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এরকম ঘোলাটে সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুদ আর ডালগুলো ভালোভাবে ধোয়া হলেই সব রকম উপকরণ রেডি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কিলো খুদ আর 200 গ্রাম ডাল নিয়েছি, সেই অনুপাতে জল দিয়ে দিলাম। আপনারা যে পাত্র ভরে খুদ আর ডাল নেবেন সেই পাত্র মেপেই জল দিয়ে নেবেন। যদি খুদ আর ডাল মিলিয়ে 2 বাটি হয় তাহলে ওই বাটিরই 5 বাটি জল দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ফেনা ভাত মার ছাকবার প্রয়োজন নেই, তাই ভাতটা একটু নরম নরম হবে। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে রাখতে হবে। জল গরম হয়ে ফুটতে শুরু করলেই খুদ আর ডালগুলো দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে এই সময়ে আমি কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেব। সিজনাল সব রকম সবজি কিন্তু দিতে পারবেন, যে ধরনের সবজি খেতে পছন্দ হয় সেগুলোই দেবেন। আর কাঁচা লঙ্কার পরিমাণটা একদমই আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবজিগুলো যখন দেবেন একসঙ্গে লবণও দিয়ে দেবেন। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, চা চামচের 2 চামচ লবণ দেব, আর সেই সঙ্গে হাফ চামচ হলুদও দিয়ে দেব। হলুদের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই, হাফ চামচ হলুদ দিলেই খুব সুন্দর রং চলে আসবে। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর 6 থেকে 7 মিনিট খুদ আর এই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই সময় ঢাকা দিয়ে রান্না করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি সবজি আর খুদগুলো সেদ্ধ হয়ে যাবে। যখন খুদ 90% সেদ্ধ হয়ে যাবে তখন টক পাতাগুলো দিতে হবে। টক পাতা কিন্তু আগেই দেওয়া যাবে না, তাহলে একদমই গলে যাবে। যদি বুঝতে না পারেন খুদ কতটা সেদ্ধ হতে হবে, তাহলে এক দানা খুদ আঙুল দিয়ে একটু চেপে দেখবেন, যখন ভেতরে সামান্য একটু দানা মতো থাকবে তখনই টক পাতাগুলো দিতে হবে। আর যদি টক পাতা দিয়ে রান্না করতে না চান তাহলে কিন্তু একইভাবে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও যদি খুদ রান্না করা যায় সেটাও কিন্তু খেতে ভালো হয়। তবে টক পাতা দিয়ে রান্না করলে টেস্টটা একদমই অন্যরকম হয়। টক পাতার সুন্দর একটা ফ্লেভার থাকে আর একটু টক টক খেতে হয়, এটা একটা অসাধারণ টেস্ট। টক পাতাগুলো খুদের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে আর পাতাগুলো কিন্তু গলতেও শুরু করেছে।
তো পাতাগুলো দেবার পরে একটি চামচ দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুদের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই অনেকটা ঘন আর আঠালো হয়ে আসবে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আমাদের খুদের ফেনা ভাত কিন্তু একদম রেডি। টক পাতার তৈরি খুদের ফেনা ভাতের একটা অসাধারণ টেস্ট। তাই বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। এই ফেনা ভাত কিন্তু অনেক পুষ্টিকর, একদম ছোট বাচ্চারাও খেতে পারবে, মানে 6 মাস বয়সের বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারবেন। উপরে একটু তেল ছড়িয়ে নিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজ আসছি, আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে।